আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবারকাতু। সম্মানিত ভাই বোন, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। এই খুশির দিনে আমরা যদি অতি দ্রুত গতিতে বাইক চালিয়ে অ্যাক্সিডেন্ট করে আমরা যদি হাসপাতালের বেডে থাকি, তাহলে এটা কিন্তু কোনো খুশি হবে না, বরং পরিবারের সবাইকে নিয়ে একটা ভোগান্তির মধ্যে পড়তে হবে, সবাইকে পেরেশানির মধ্যে ফেলানো হবে। তাই সম্মানিত ভাই বোন, আমরা যারা ঈদের আনন্দ উপভোগ করতেছি, বাইক চালাচ্ছি, আমরা এটা সবসময় মনে রাখবো যে বাইকে উঠলে আমার গতি যেন বেড়ে না যায়, দ্রুত গতিতে আমরা যেন বাইক না চালাই। যে কোনো যানবাহনে চললে আমরা যেন খুব আস্তে ধীরে সুন্দরভাবে আমরা যেন ধীরস্থিরভাবে যেতে পারি। তো গতকাল ঈদের দিন গেল, এই ঈদের দিনেও অনেকগুলো বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে। আমাদের পাশের একজন লোক, সে বাইক অ্যাক্সিডেন্ট করে তার পায়ের রগ কেটে গেছে। স্থানীয় উপজেলায় হাসপাতাল কমপ্লেক্সে তাকে ভর্তি করেনি, এতটা সিরিয়াস পর্যায়ে সে চলে গেছে, তারপর ময়মনসিংহ হাসপাতালে পাঠানো হয়েছে। এরকম রাস্তাঘাটে আমরা সবসময় দেখি এরকম অ্যাক্সিডেন্ট হচ্ছে। তো আমাদের মনে রাখতে হবে, আমরা যখন বাইকে উঠি বা কোনো যানবাহনে আমরা যখন উঠি, তখন আমরা একাই উঠি না, সাথে কিন্তু আমাদের পরিবার থাকে। আমরা যারা রাস্তাঘাটে আসছি, বাড়িতে কিন্তু পরিবার রেখে আসছি, আমরা কিন্তু দিন শেষে পরিবারের কাছে যেতে হবে। এটা মনে রাখতে হবে যে আমি যদি অ্যাক্সিডেন্ট করি, তাহলে আমার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে আমি একটা পেরেশানির মধ্যে ফেলে দিব, সবাই হাসপাতালের মধ্যে দৌড়াদৌড়ি করবে। তখন কিন্তু ঈদের আনন্দ আর আনন্দ থাকবে না, তখন হতাশার মধ্যে আমাদের পড়তে হবে, তখন আমরা কষ্টের মধ্যে থাকব, দিন রাত আমরা তখন হাসপাতালের বেডে শুয়ে থাকতে হবে। বড় ধরনের যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তাহলে হয়তো আমরা পঙ্গু হয়ে যেতে পারি, কোনো হাত কাটা যেতে পারে, আমাদের পা কাটা যেতে পারে। তাই সম্মানিত ভাই বোন, সাবধানতা অবশ্যই আমাদেরকে অবলম্বন করতে হবে। আর সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ তাআলা অবশ্যই পছন্দ করেন না। সীমা লঙ্ঘনকারী, যারা নিজেদের উপর অত্যাচার করে জুলুম করে, তাদেরকে আল্লাহ তাআলা কখনো পছন্দ করেন না। এই জন্য আসুন আমরা খুব সুন্দরভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা অনুযায়ী যানবাহনে কিভাবে চড়বো, কিভাবে নামবো, কিভাবে যানবাহন চালাবো, সব কিছু দিক নির্দেশনা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আছে। আমরা কিভাবে অতিরঞ্জন এগুলো অ্যাভয়েড করে চলবো, সীমা লঙ্ঘন কিভাবে অ্যাভয়েড করে চলবো, আমরা কিভাবে ধীরস্থিরভাবে জীবনযাপন করব, মধ্যম পন্থা কিভাবে অবলম্বন করব, এই সব কিছু বিষয় আমাদের লক্ষ্য রেখে জীবনযাপন করতে হবে। দিন শেষে একটা কথা মনে রাখতে হবে, সময়ের যেরকম গুরুত্ব আছে, তার চেয়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো আমার আপনার জীবন। এই জীবন যদি আমি মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে যাই, ইচ্ছাকৃতভাবে আমি দ্রুতগতিতে বাইক চালিয়ে আমি যদি মৃত্যুর দিকে চলে যাই, তাহলে এটা আমার আপনার ক্ষতি ছাড়া কোনো কিছু হবে না, অতি সীমা লঙ্ঘন করা ছাড়া কোনো কিছু হবে না। তাই আসুন সম্মানিত ভাই বোন, আমরা সাবধানতা অবলম্বন করি, সুন্দর জীবনযাপন করি, পরিবারের সাথে আমরা থাকি, মহান আল্লাহ তাআলার নিরাপত্তা আমাদের উপর অবতীর্ণ হোক। আমিন ইয়া রব্বাল আলামিন।